আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের তাপ অনুসন্ধানী পাঠে তাপমাত্রা ও তাপ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব এবং এই অভিজ্ঞতায় আমি আগে বেশ কয়েকটি ক্লাস করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রফল প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা নির্ণয়ের আগে আমি সকলকে একটা অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলে সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করছে তারা বেশি বেশি শেয়ারও লাইক করবে। তো যাই হোক, আজকে আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা নির্ণয় করব। এই গাণিতিক রাশিমালা নির্ণয় করতে গেলে মনে করি এইটা একটা বস্তু, এটা একটি বস্তু আর এইটুকু হলো এই বস্তুর ক্ষেত্রফল। তো মনে করি এই আদি ক্ষেত্রফলটা A1 এবং তাপমাত্রা ধরে আমি T1। এখন এই বস্তুতে আমি তাপ দেব। যখন আমি এই A1 ক্ষেত্রফলের বস্তুতে তাপ দেব তখন এই বস্তুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। মনে করি তাপমাত্রা বৃদ্ধি পেল কতখানি, বা তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে এক সময় মনে করি তাপমাত্রা T2 তে গিয়ে স্থির হয়ে গেল। তাহলে আমি বস্তুর ক্ষেত্রফল নিচ্ছিলাম A1 এবং তাপমাত্রা ছিল T1। এই বস্তুতে আমি তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে এই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাইতে পাইতে মনে করি কতখানি হলো T2। এবং যেহেতু এই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাইছে তাহলে এই বস্তুর ক্ষেত্রফলটাও কি পাবে, বৃদ্ধি পাবে। মনে করি এইটুকু হলো শেষ ক্ষেত্রফল, এটা হলো শেষ ক্ষেত্রফল। এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা মনে করি A2। তাহলে আমি বস্তুর ক্ষেত্রফল নিয়েছিলাম A1, তাপমাত্রা নিয়েছিলাম T1, তাপ দেওয়ার ফলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হলো T2 এবং ক্ষেত্রফল হলো A2। তাহলে আমার পরিবর্তিত ক্ষেত্রফল কতখানি, তাহলে আমরা লিখতে পারি অতএব বস্তুর পরিবর্তিত ক্ষেত্রফল সমান শেষ ক্ষেত্রফল বিয়োগ আদি ক্ষেত্রফল, অর্থাৎ A2 - A1। এবং বস্তুর পরিবর্তিত তাপমাত্রা সমান শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, অর্থাৎ T2 - T1। তাহলে বস্তু পরিবর্তিত ক্ষেত্রফল A2 - A1, বস্তু পরিবর্তিত তাপমাত্রা T2 - T1 এবং বস্তুর আদি ক্ষেত্রফল হলো A1 এবং বস্তুর আদি ক্ষেত্রফল সমান A1। এখন এই যে বস্তুর পরিবর্তিত ক্ষেত্রফল A2 - A1 এইটা কতখানি হবে, কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তো আমাদের বলা হয়ে থাকে যে এই পরিবর্তিত ক্ষেত্রফলটা হবে বস্তুর আদি ক্ষেত্রফল এবং পরিবর্তিত তাপমাত্রা এই দুইটার গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর পরিবর্তিত ক্ষেত্রফল হবে ওই বস্তুর আদি ক্ষেত্রফল এবং পরিবর্তিত তাপমাত্রার সমানুপাতিক। তার মানে পরিবর্তিত ক্ষেত্রফল হলো এইটা। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ A2 - A1 এটা পরিবর্তিত ক্ষেত্রফল, এইটা হবে আমার আদি ক্ষেত্রফল A1 এবং পরিবর্তিত তাপমাত্রা T2 - T1 এই দুইটার গুণফলের সমানুপাতিক। পরিবর্তিত ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল এবং পরিবর্তিত তাপমাত্রা এই দুইটার গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্নটা যদি সমান চিহ্ন নিই তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। তাহলে আমরা এখানে আরো লিখতে পারি বা A2 - A1 সমান বিটা A1 T2 - T1। এই যে আমরা সমানুপাতিক চিহ্নটা সমান চিহ্ন নিলাম, তার সাথে সমানুপাতিক ধ্রুবক নিলাম। এখানে সমানুপাতিক ধ্রুবকটা হলো বিটা
এই বিটাটাকে আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক, যার প্রকৃত নাম হলো ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাহলে আমরা লিখতে পারি যে এখানে বিটা ইকুয়াল সমানুপাতিক ধ্রুবক, যা ক্ষেত্রফল প্রসারণ সহগ নামে পরিচিত। তাহলে আমি নির্ণয় করবো ক্ষেত্রফল প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা, তার মানে বিটা এর গাণিতিক রাশিমালা। তাহলে আমরা এই পার্শ্বটাকে এই পাশে নেব, এই পার্শ্বটাকে এই পাশে নেব, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করবো। তাহলে আমরা লিখতে পারি বা বিটা a1 t2 t1 সমান a2 a1। তাহলে বিটার সাথে এই দুটো গুণ আছে, ওই পাশে বার করে দিলে ভাগ হবে। তাহলে আমরা আরো লিখতে পারি বা বিটা সমান a2 a1 ভাগ a1 ইনটু t2 t1। অর্থাৎ এটাই হলো ক্ষেত্রফল প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা।